আজ আপনাদের সাথে শেয়ার করব পারফেক্ট একটা মোরগ পোলাও রেসিপি, সেটা আবার বাবুর্চিদের স্টাইলে। এই রেসিপিটা ফলো করলে পারফেক্ট একটা মোরগ পোলাওয়ের রেসিপি পাবেন, অনেক বেশি মজা হয়। আশা করছি রেসিপিটা সবার কাছে ভালো লাগবে। ভিডিওটা একটু বড় হবে, তবে ভিডিওটা সম্পূর্ণ দেখলে পারফেক্ট একটা রেসিপি পেয়ে যাবেন। মোরগ পোলাও রান্না করার জন্য এখানে আমি 4টা মুরগি নিয়েছি, রোস্ট পিস সাইজ করে। আর এটাকে আমি লবণ আর টক দই দিয়ে মাখিয়ে রেখেছি 20 মিনিটের মতো। এরপর আমি এটাকে ভেজে নিব। মোরগ পোলাও রান্না করার জন্য রোস্টটা ভেজে নেওয়া একেবারেই অপশনাল, তবে আমি হালকা ভেজে নেই, এটা আমার পার্সোনাল চয়েস। আর এটাকে হাই হিটে রেখে 30 সেকেন্ডের মতো ভেজে নেই। আর এই মোরগ পোলাওয়ের রেসিপিটা কিন্তু আমি আগেও একবার আপনাদের সাথে শেয়ার করেছি, আবারও শেয়ার করছি। তো আমি যেই তেলে চিকেনটাকে ভেজে নিয়েছি ওই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। যেহেতু আমি বেশি পরিমাণে রান্না করছি তাই আমি সব কিছুর পরিমাণটা একটু বেশি দিচ্ছি। পেঁয়াজ কুচি দেওয়ার পর দিয়ে দিচ্ছি গোটা গরম মশলা আর দিয়েছি একটা কালো বড় এলাচ। দেওয়ার পর কিছুক্ষণ নেড়ে নেব। পেঁয়াজটা কিন্তু একদম গোল্ডেন কালার করব না, একটু কালার আসলে তারপর দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ আদা বাটা, 2 টেবিল চামচ রসুন বাটা। এরপর দিয়ে দেব 1 চা চামচ মরিচের গুঁড়া, ঝালটা আপনাদের পছন্দ মতো দিতে পারেন। এরপর দিয়ে দিচ্ছি 1 চা চামচ ধনিয়া গুঁড়া, হাফ চা চামচ জিরা গুঁড়া, এরপর দিয়ে দিব হাফ চা চামচ গরম মশলা গুঁড়া। আর এখানে আমি সামান্য পরিমাণে পানি দিয়েছি মশলাটা যাতে করে পোড়া লেগে না যায়। আর এখানে দিয়ে দিচ্ছি জয়ফল, জয়ত্রী আর গোলমরিচ আমি একসঙ্গে গুঁড়া করে রেখেছিলাম, ওই গুঁড়া মশলাটাই দিয়ে দিয়েছি। এরপর সামান্য পানি দিয়ে মশলাটা ভালো করে কষাবো। আমি ধাপে ধাপে পানি দিচ্ছি, একটু একটু করে পানি দিচ্ছি আর একটা একটা করে মশলাগুলো দিচ্ছি। এখানে দিয়ে দিয়েছি কাজু বাদাম বাটা, আপনারা চাইলে যে কোনো বাদাম বাটাই নিতে পারেন, কাঠবাদাম, চীনাবাদাম, যে কোনো বাদাম বাটা দিলেই হবে। এরপর দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ, তারপর দিব দই। আমি এখানে মিষ্টি দইটা ব্যবহার করেছি, এই রান্নায় মিষ্টি দইটা ব্যবহার করার চেষ্টা করবেন। আর আমি যখন দইটা দিব তখন চুলার জালটা একদম অফ করে দিয়েছি, তাতে করে যেটা হবে দইটা ফেটে যাওয়ার কোনো চান্স থাকবে না। অনেক সময় দেখা যায় দইটা দেওয়ার পর ছানা কেটে যায়, সেক্ষেত্রে গ্রেভির টেক্সচারটা স্মুথ হয় না। তবে চুলাটা যদি আপনারা অফ করে দেন পোলাও রান্না করার সময় কিংবা বিরিয়ানি রান্না করার সময় যখনই টক দইটা ব্যবহার করেন, যদি চুলাটা অফ করে দেন তাহলে আপনার গ্রেভিটা হবে একদম স্মুথ, ফেটে যাওয়ার কোনো চান্সই থাকবে না। তারপর এখানে আমি দিয়ে দিচ্ছি টমেটো সস, ঘি। এখানে আমি কিছু জিনিস দেব, উপকরণ দেব, যেগুলো দিলে এটার টেস্ট অনেক ভালো হয়। এই যে টমেটো সস, ঘি, পেঁয়াজ বেরেস্তা আর দুধ, এই কয়েকটা জিনিস দিলে এই মোরগ পোলাওয়ের চিকেনের গ্রেভির টেস্টটাই অন্যরকম হয়, অনেক বেশি মজা হয়। তো আমি কিছুটা দুধ দিয়ে মশলাটা কষিয়ে নিব। আর এই মশলাটা কিন্তু অনেক ভালো করে কষিয়ে নিতে হবে, কারণ মেইন টেস্টটা কিন্তু এই গ্রেভির মধ্যেই থাকে। মশলাটা ভালো করে কষিয়ে নেওয়ার পর আমি চিকেনগুলো দিয়ে দিয়েছি। আর চিকেনগুলো দেওয়ার পর এই মশলার সাথে আরও কিছুক্ষণ কষিয়ে নিব। আর এখানে যেহেতু আমার চিকেনের পরিমাণটা একটু বেশি, তাই আমি একটু সাবধানে চিকেনগুলো উল্টে পাল্টে নিচ্ছি। তারপর দিয়ে দিচ্ছি দুধ। আমি এই পুরো রান্নাটাই দুধ দিয়ে করব, আপনারা চাইলে কিন্তু এটা পানি দিয়েও রান্না করতে পারেন। তো দুধ দিয়ে করলে টেস্টটা বেশি ভালো হয়। এরপর আমি দিয়ে দিয়েছি এখানে 8-10টার মতো কাঁচামরিচ, মাঝখান থেকে একটু ফালি করে দিয়েছি। তারপর দিয়ে দিচ্ছি আলু বোখারা। এরপর দিয়ে দিব হচ্ছে চিনি। চিনির পরিমাণটা কম দিব, কারণ আমি ফার্স্টে যেহেতু এখানে মিষ্টি দইটা দিয়েছি তাই খুব বেশি চিনি দেওয়ার প্রয়োজন নয়। তারপর দিয়ে দিব গুঁড়া দুধ, এরপর দিয়ে দিব পেঁয়াজ বেরেস্তা। এই উপকরণগুলো দিয়ে আমি এটাকে লো হিটে রেখে দিব, আপনারাও রেখে দিবেন। গ্রেভিটা যেরকম চান, বেশি ঘন চাইলে বেশি ঘন করবেন, ঘনত্বটা কম চাইলে কম জাল করবেন, এটা আপনাদের পার্সোনাল চয়েস। তো সব কিছু দিয়ে আর একটু নেড়েচেড়ে আমি ঢাকা দিয়ে আরও কিছুক্ষণ রান্না করে নিব। তো এই তো রান্না করা হয়ে গিয়েছে। এখন ঝোলটা দেখে মনে হচ্ছে যে অনেকটা পাতলা, কিন্তু না, এটা ঠান্ডা হওয়ার পরে অনেক ঘন হয়ে যাবে। তো চিকেনের পার্ট শেষ, এখন আমরা রাইসটা রান্না করে নিব। রাইসটা রান্না করার জন্য এখানে দিয়ে দিয়েছি সয়াবিন তেল, তারপর দিয়ে দিয়েছি কিছুটা পেঁয়াজ কুচি, খুব বেশি দেইনি, একদমই অল্প দিয়েছি। পেঁয়াজ কুচিটা দেওয়ার পর এখানেও দিয়েছি গোটা গরম মশলা। তারপর এখানে আমি দিয়ে দিব আদা রসুন বাটা, 1 চা চামচ আদা বাটা, 1 চা চামচ রসুন বাটা। এখানে খুব বেশি মশলা ব্যবহার করব না। দিয়ে দিচ্ছি ঘি, আমি ফার্স্টেও ঘি দিচ্ছি আবার লাস্টেও ঘি দিব। ঘিটা দেওয়ার পর মশলাটা কিছুক্ষণ নেড়েচেড়ে নিয়ে দিয়ে দিচ্ছি চাল। এখানে আমি 2 কেজি চাল নিয়েছি। চালটা দেওয়ার পর চালটা ভালো করে ভুনে নেওয়ার পর কয়েকটা কাঁচামরিচ মাঝখান থেকে ভেঙে দিয়েছি যাতে ঝালটা একটু রিলিজ হয়।
মানে একটু স্পাইসি হবে। এরপর এখানেও দিয়ে দিচ্ছি কিছুটা পেঁয়াজ বেরেস্তা। আর এই রাইসটা একটু বেশ সময় নিয়ে ভেজে নিব, তাহলে রাইসটা বেশ ঝরঝরা হবে। তো রাইসটা ভেজে নেওয়ার পর এখানে আমি দিয়ে দিচ্ছি ফুটন্ত গরম পানি। আমি যে পরিমাণ চাল নিয়েছি ঠিক তার ডাবল পানি দিয়েছি। পানিটা দেওয়ার পর এখানে আমি দিয়ে দিব গুঁড়া দুধ। যেহেতু আমি পানি দিয়েছি, লিকুইড দুধ ব্যবহার করিনি, তাই একটু বেশি করে গুঁড়া দুধ দিয়ে দিচ্ছি। তারপর দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। এরপর একটু দিয়ে দিব চিনি। সব কিছু দিয়ে আবারও একটু নেড়ে নিয়ে ঢাকা দিয়ে দিব। ঢাকা দিয়ে রান্না করে নিব যতক্ষণ না পানিটা শুকিয়ে আসে। পানিটা শুকিয়ে এসেছে, এর মাঝে কিন্তু আমি আরও একবার ঢাকনা তুলে লবণটা চেক করে নিয়েছি। তো এখন আমি এখানে গুঁড়া দুধ, ঘি, পেঁয়াজ বেরেস্তা, কিশমিশ সব কিছু দিয়ে একটা মাওয়ার মতো তৈরি করে নিয়েছি। সেই মিশ্রণটাই দিয়ে দিয়েছি। তারপর ফার্স্টে রাইসের উপর আমি কিছুটা যে চিকেনটা রান্না করেছিলাম চিকেনের গ্রেভি দিয়ে দিচ্ছি। দেখুন চিকেনটা কিন্তু গ্রেভিটা একদম ঘন হয়ে গিয়েছে। আমি ফার্স্টে গ্রেভিটা দিয়েছি, তাতে করে হবে রাইসের সাথে একটু গ্রেভি মেখে থাকবে। তারপর চিকেনগুলো দিয়ে দিয়েছি। চিকেনগুলো দেওয়ার পর দিয়ে দিচ্ছি ডিম। আর হোটেলে কিন্তু ডিমটা এইভাবে মাঝখান থেকে স্লাইস করে দেওয়া হয়। ডিমটা দেওয়ার পরে উপরে আরও কিছুটা মিশ্রণ দিয়ে তারপর দমে রেখেছিলাম 20 মিনিটের মতো। ব্যাস হয়ে গেল আমার মোরগ পোলাও রান্না করা। আর এই যে গ্রেভিটা আমি আলাদা রেখেছি, এই গ্রেভিটা একটু বেশি পরিমাণে রেখেছি, সাথে রেখেছিলাম কাবাব। অসাধারণ একটা কম্বিনেশন, তাই না? মোরগ পোলাও কাবাব। তো আশা করি রেসিপিটা দেখেই বুঝতে পারছেন যে এটা আসলে কতটা মজা হবে। পারফেক্ট একটা রেসিপি দিয়েছি। যদি ভালো লেগে থাকে তাহলে শেয়ার দিয়ে টাইমলাইনে রেখে দিতে পারেন। যখন রান্না করবেন তখন দেখে নেবেন। আল্লাহ হাফেজ, দেখা হবে নতুন